নিট 2025 বাই চান্স যদি কারো খারাপ যায়, মনে হচ্ছে যে আমি নিট 2025 ক্র্যাক করতে পারবো না, অর্থাৎ আমার যেটা আকাঙ্ক্ষিত সিট সেটা আমি পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে তোমার কাছে বেশ কিছু এক্সামের জন্য অপশন রয়েছে, সেগুলো দিতে পারো। যার মধ্যে একটা এক্সামের লাস্ট ডেট কিন্তু আজকে 15th এপ্রিল। তো সুতরাং এই এক্সামগুলোকে তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই করে রাখতে পারো। কিছু, কিছু এক্সামের ফর্ম ফিল আপ আছে নিটের পরে। অর্থাৎ তুমি দেখে বুঝতে পারো যে আমার এক্সাম কেমন হয়েছে, তার ভিত্তিতে তুমি ফর্মগুলো ফিল আপ করতে পারো। তবে ৬ টা এক্সামের আজকে আমি কথা বলব, যে ৬ টা এক্সাম আমার মনে হয় তোমাদের দেওয়া উচিত। যার মধ্যে একটা এক্সাম খুব ইম্পোর্টেন্ট, কিন্তু তার আর ডেট নেই। সেটা পরবর্তী যদি করা যায়, তাদের জন্য আমি শুধুমাত্র ভিডিওটাতে ইনক্লুড করে রেখেছি। সবথেকে ১ম যে এক্সামটা, তোমার যদি নিট না হয় এবং তোমার যদি মনে হয় যে আমি রিসার্চ ফিল্ডে যাব, তাহলে কিন্তু এই এক্সাম দিতে পারো। এটা একটা এক্সাম। আরেকটা এক্সাম আছে যেটা রিসার্চ নিয়ে রিলেটেডই। এটার নাম হলো আইএটি, যেটা ভর্তি হয় কোথায়? আইজারে। আইজার আমাদের কলকাতাতেও একটা আছে, কল্যাণীতেই। তো এখানে রিসার্চের সুবিধা প্রচুর বেশি। প্রচুর টাকা, যেহেতু সেন্ট্রাল ইনস্টিটিউট, প্রচুর টাকা ফান্ডেড করা হয় এবং খুব ভালো করে রিসার্চ করা যায়। এবং এর ভবিষ্যতে যথেষ্ট উজ্জ্বল। ভারতে না হলেও বাইরেও তুমি যেতে পারো। যে ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমার নিট হচ্ছে না, একটা ভালো কিছু জায়গায় যাবো যেখানে আমি রিসার্চ করতে চাই, তাহলে এটা যেতে পারো। এই এক্সামের লাস্ট ডেট কিন্তু আজকেই, 15th এপ্রিল। তোমরা ভাববে যে কি করে ফর্ম ফিল আপ করবো। এটার পুরোটার পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল যে আছে বায়োলজি শেখো, লিঙ্ক দেওয়াও আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন করো। এই পিডিএফটা যখন আমি দেবো, এখানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু তুমি ওয়েবসাইটে গিয়ে পৌঁছে যাবে। সুতরাং ওই বায়োলজি শেখো যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, অবশ্যই জয়েন করো এবং সেখান থেকে এই জিনিসটা পেয়ে যাবে। এবং টেলিগ্রামের সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলেতেও আমার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সুতরাং হোয়াটসঅ্যাপ গ্রুপটাকেও জয়েন করে নিও। তো এটার এক্সাম ডেট কবে? 15 মে, অর্থাৎ তোমার নিট হয়ে যাবে তার কিছুদিন পরেই কিন্তু এক্সাম। ক্রাইটেরিয়া কি? এইচএস 2023, 24 এবং 25 দিতে হবে। তার থেকে আগে যারা আছে ড্রপার, তারা কিন্তু দিতে পারবে না। পিসিবি বা পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তোমরা যারা দেখছো ম্যাক্সিমাম নিটের স্টুডেন্ট, তাদের তো থাকবেই। পিসিএম এরাও পারবে। এখানে পার্সেন্টেজ কত? 60%। যেমন নিটেতে 50% হয়, সেটা কিন্তু নয়। কার কার জন্য? জেনারেল, ওবিসি, ইডব্লিউএস। আর 5% কম কার জন্য? এসটি, এসসি এবং পিডব্লিউডি। এখানে যখন ক্লিক করবে, পিডিএফটা আমি দেবো, সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। এই এক্সামটা দিয়ে কিন্তু আইজারের যে ক্যাম্পাসগুলো আছে, খুব ভালো ভালো ক্যাম্পাস, খুব ভালো লেভেলের রিসার্চ হয়, অল ইন্ডিয়া লেভেলের, সেখানে কিন্তু অ্যাডমিশন পাবে। এবং লাইফস্টাইল দুর্দান্ত। এখানে ভর্তি হলে তোমাদেরকে কিন্তু একটা স্কলারশিপ দেওয়া হয়, প্রায় লাগভাগ 60,000 এর কাছাকাছি, যেটা তুমি 5,000 করে মান্থলি পাবে। তোমার খরচা নেগলিজিবল বললেই চলে। তো সুতরাং এই এক্সামগুলো কিন্তু ট্রাই করতে পারো। তারপরে যেটা আছে নেক্সট এক্সাম, এখানে নাইজারে ভর্তি হয়। এই নাইজারের ক্যাম্পাস ভুবনেশ্বরে আছে, খুব বিখ্যাত একটা, আইজারের সঙ্গেই আগে অ্যাসোসিয়েটেড ছিল। এর জন্য সম্পূর্ণ আলাদা একটা এক্সাম হতো আগে, এখন হয় নেক্সট। তো এই নেক্সট যে এক্সামটা, এটা লাস্ট ডেট হচ্ছে 9th মে, অর্থাৎ তুমি নিট দিয়ে আসলে 4 তারিখে এসে দেখবে তোমার কন্ডিশন কেমন আছে। তোমার যদি মনে হয় যে আমার এক্সামটা দেওয়ার দরকার, তখন তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এখন না চাইলেও করতে পারো। তবে আইজারটাকে করে রেখো, কারণ খুব বড় বড় ভালো ভালো ইনস্টিটিউটে কিন্তু ভর্তি হয় ওখানে স্টুডেন্টরা। এক্সাম ডেট কবে? 22nd জুন। তো 22nd জুন অর্থাৎ 22শে জুন এই এক্সামটা হবে। মে মাসের পর অনেকদিন টাইম পাবে তুমি প্রিপারেশনের জন্য। তোমার যদি প্রিপারেশন সেই লেভেলে ভালো না থাকে, বা কেউ যদি এইচএস এর ক্যান্ডিডেট থাকো, তারা কিন্তু এই এক্সামগুলো অবশ্যই অ্যাটেম্প করবে। কারণ নিট দেওয়ার পর প্রায় লাগভাগ 1.5 মাসের মতো টাইম পাচ্ছ, প্রিপারেশন কিন্তু করতে পারবে। এটার ক্রাইটেরিয়া কি? লাগভাগ আগে যা ছিল কম বেশি সেম। তোমরা যদি এর থেকে আরো এক্সট্রা ডিটেলসে জানতে চাও, কমেন্ট বক্সে সেই এক্সামটা নিয়ে লেখো। আমি সেটা নিয়ে সম্পূর্ণভাবে ডিটেলসে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিছুদিনের মধ্যে জেনপাস সম্পর্কে ফুল ডিটেলস একটা কিন্তু ভিডিও আসবে, যেখান থেকে তোমরা জেনপাস সম্পর্কে জানতে পারবে। জেনপাস নিয়ে আমি একটু পরে আলোচনা করছি যদিও। এই দুটো এক্সাম হচ্ছে রিসার্চ রিলেটেড। এরপরে একটা এক্সাম হচ্ছে এইমস বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল। এটারই অল্টারনেটিভ আমাদের স্টেটে যে এক্সামটা হয়, সেটা হলো জেনপাস এক্সাম। এই যে এক্সামটা জেনপাস, এটাই অল ইন্ডিয়া লেভেলে যখন হয় বা এইমস এ ভর্তির জন্য যখন হয়, তখন তাকে বলা হয় এইমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। ঠিক আমাদের যেমন স্টেটে জেনপাস হয়, প্রত্যেক স্টেটে এরকম একটা করে নার্সিং বা প্যারামেডিক্যালে কিন্তু টেস্ট হয়ে থাকে। কিছু কিছু স্টেট কিন্তু অন্য স্টুডেন্টদেরকেও আসার জন্য অ্যালাউ করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা জেনারেলি হয় না। তো এই যে এক্সামটা এইমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল, এইমস এর যতগুলো ক্যাম্পাস আছে, লাগভাগ প্রত্যেক ক্যাম্পাসেতেই কিন্তু নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স আছে। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের বুকে কল্যাণী আছে, কল্যাণীতেও কিন্তু নার্সিং পড়ানো হয়, প্যারামেডিক্যাল পড়ানো হয়। কোনোদিন আমার যদি সুযোগ হয়, আমার কিছু বন্ধু বান্ধবী রয়েছে যারা প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং করছে কল্যাণী এইমসে, তাদের আমি ইন্টারভিউ দেবো এবং দেখাবো যে তাদের লাইফস্টাইল কতটা মানে বেটার আমাদের গভর্নমেন্ট, নর্মাল স্টেট গভর্নমেন্টের বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল পড়ার থেকে। ওদের জন্য হোস্টেল দেওয়া হয়, ওদের সমস্ত রকম সুবিধা নর্মাল যেমন স্টুডেন্টদের একটা হয়ে থাকে এমবিবিএস এর, লাগভাগ কাছাকাছি ওদের কিন্তু সেম সুবিধা দেওয়া হয়। হোস্টেল ফ্রি অফ কস্ট, মানে ফ্রি অফ কস্ট মানে খুব নেগলিজিবল। তো এই এক্সামটা দিতে পারো। এটা লাস্ট ফর্ম ফিল আপ ডেট হচ্ছে 7th মে, অর্থাৎ তুমি নিট দিয়ে এসে যদি মনে হয় যে আমার এক্সাম ভালো হয়নি, তাহলে দিতে পারো। এই এক্সামটা আমি বলবো যারা মেয়ে আছো বা গার্লস আছো, তারা কিন্তু অবশ্যই দিও। কেন, ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন তোমাদের জন্য। ছেলেরা জেনারেলি বিএসসি নার্সিং এ চান্স পায় না, পায় প্যারামেডিক্যাল।
কিন্তু মেয়েদের জন্য দুটোই অ্যাভেলেবেল আছে। সুতরাং এই এক্সামটা অবশ্যই দিও। এটার দুটো এক্সাম ডেট আছে। নার্সিংটা কবে হয়? 1 জুন। প্যারামেডিক্যালটা কত হয়? 28 জুন। যারা এবছরই উচ্চ মাধ্যমিক দিয়েছো, মনে করছো যে এই বছরে আমি কোথাও না কোথাও একটা ভর্তি হব, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। কারণ মে মাসের পর জুন মাসে অনেক টাইম, অলরেডি তোমাদের এই মাসটাও ফুল টাইম আছে। তোমরা প্রায় এপ্রিল, মে, জুন ৩ মাস প্রিপারেশন নিয়ে এই এক্সামটা দিতে পারো এবং এইমস এর প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারো। এইমস এর প্যারামেডিক্যাল কোর্সের কি সুবিধা আছে? এই নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো তোমরা দেখতে পারো, অলরেডি প্যারামেডিক্যাল নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। যেটা প্রায় ৫৫ থেকে ৫৬ হাজার মানুষ ভালোবাসা দিয়েছে, ভিউজ আছে। ওই ভিডিওটাও দেখতে পারো, প্যারামেডিক্যাল সম্পর্কে জানতে পারবে। এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগভাগ এরকমই, যেমনটা আমরা পূর্বে দেখেছি। একইভাবে এখানে যদি ক্লিক করো, এটা একটু ভুল হয়ে গেছে আমার, যদি ক্লিক করো তো সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে। আমি ওটা তোমাদেরকে দিয়ে দেবো। এরকমই একটা এক্সাম হচ্ছে আমাদের জেনপাস। জেনপাস দিয়ে প্রচুর কোর্সে ভর্তি হওয়া যায়। বিএসসি নার্সিং এ ভর্তি হওয়া যায় এবং প্যারামেডিক্যালের যে সমস্ত প্রচুর কোর্স আছে প্রত্যেকটাতে ভর্তি হওয়া যায়। এই জেনপাস সম্পর্কে শুধুমাত্র এক্সাম ডেট ফিলিংটা এখানে যেটা লেখা আছে এটা নয়। এক্সাম ডেট ফিলিং এখনো সেইভাবে আপডেটেড কিছু পাওয়া যায়নি। তো যেহেতু পাওয়া যায়নি এবং এই এক্সামটা নিয়ে আমি একটুখানি আপডেট দিতে চাই, সেই কারণে এটা নিয়ে সম্পূর্ণ একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য বানাবো। এর কি অপরচুনিটি রয়েছে, কোথায় কোথায় যেতে পারো বা কি লাভ রয়েছে। তারপরে যে এক্সামটা আছে সেটা হচ্ছে এনএফএটি বা এনএফএসইউ। এটা কি? ফরেনসিক সায়েন্স। আমরা বিভিন্ন ধরনের মুভি দেখেছি, আমরা সিআইডি সিরিজ দেখেছি। সেখানে দেখেছি না যে কোনো একটা মার্ডার হয়ে গেলে, কোনো একটা মিস্টেরিয়াস কিছু কাজ হলে সেখানে ফরেনসিক টিম যায় এবং রিসার্চ করে বের করে যে আসলে ঘটনাটা ওখানে হয়েছিল কি। তো এই ফরেনসিক মেডিকেল যে সায়েন্স যে সাবজেক্টটা, এটা মেইন সাবজেক্ট এমবিবিএস এ। এমবিবিএস থেকে এক্সপার্ট গুলো তৈরি হয়, কিন্তু অ্যাসোসিয়েটেড তার সঙ্গেও কিন্তু কিছু এক্সপার্ট তৈরি হয়। তারা কিন্তু এই এক্সাম দিয়ে ফরেনসিক মেডিসিন পড়তে, ফরেনসিক মেডিকেল সায়েন্স পড়তে পারে, যেটা দুটো কোর্স হয়, বিএসসি হয় এবং এমএসসি হয়। বিএসসিটা জেনারেলি আমি একটুখানি বলি, বিএসসি যারা করতে চায় তাদের 60% লাগবে পিসিবি বা পিসিএম থেকে, আর 55% এসটিএসসি, পিডব্লিউডি এদের জন্য লাগবে। পিসিএম, পিসিবি দুটোই যদি থাকে, দুটোতেই তোমরা করতে পারো বিএসসি। 60% লাগবে, এটা জেনারেল ক্যাটাগরি। আর ওই যে ক্যাটাগরিগুলো আমি একটু আগে লিখেছিলাম, জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস, তাদের ক্ষেত্রে। এটার এক্সাম ডেট কবে? ফর্ম ফিল আপ ডেট হচ্ছে 5th মে, অর্থাৎ তোমার 4th মে এক্সাম হলেই তারপরের দিনেই কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের। সুতরাং পরীক্ষা দিয়ে যদি তোমার মনে হয় যে এক্সামটাতে বসবো, বসতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টোশ্চেন যা কিছু দেখতে যদি চাও, এখানে ক্লিক করবে, তুমি লিঙ্কে ঢুকে যাবে, সেখান থেকে গিয়ে বিভিন্ন জিনিস রিসার্চ করে দেখতে পারো। এক্সাম ডেট দুদিন ধরে হয়, 7 তারিখ এবং 8 তারিখ। তোমার যেদিনে শিফট করবে সেদিন এক্সাম হবে। অনলাইন মোডে এক্সাম সম্পূর্ণভাবে হয়ে থাকে। এতগুলো যতক্ষণ এক্সামগুলো বলেছি, লাগভাগ জেনপাস ছাড়া সবই কিন্তু অনলাইন মোডেই হয়ে থাকে। এই যে টেস্টটা, সেটা হলো কুয়েট টেস্ট। এটা সম্পর্কে আমার খুব বেশি ইন্টারেস্ট আছে। কারণ এই কুয়েট টেস্টটার মাধ্যমে বড়, বড় যত ইউনিভার্সিটি আছে গোটা ভারতবর্ষে সবেতেই ভর্তি হতে হবে। দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, এএমইউ তে ভর্তি হতে পারবে, তারপর হচ্ছে হিন্দু বেনারস ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। যত বড়, বড় ইউনিভার্সিটি আছে তততেই ভর্তি হতে পারো। এই কুয়েট দিয়ে আমার পরিচিত একটা জুনিয়র আমার ভাই আছে। ও বিএইচইউ তে পড়ে। আমি চাইলে তার কাছ থেকে ডিটেইলস নিয়ে তোমাদেরকে কুয়েট সম্পর্কে জানতে পারি। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে একটুখানি জানাও কোন এক্সামটা নিয়ে আমি ডিটেইলস এ তোমাদেরকে ভিডিও দেব। যেটার ভবিষ্যৎ, যেটার বেতন, যেটার কি হতে পারে, সবকিছু আমি ডিসকাস করার চেষ্টা করব। তোমরা যদি ওই ধরনের একটা ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি কিন্তু বানানোর চেষ্টা করব। আর নেক্সট এই রিলেটেড, এডুকেশন রিলেটেড, কাউন্সেলিং রিলেটেড কোন ধরনের ভিডিও তোমরা চাও, একটুখানি কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের জন্য সেইগুলোই আনার চেষ্টা করব। আজকের ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ অল। সবাই ভালো করে পড়াশোনা করো। সামনেই নিট পরীক্ষা।